আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুস্টার ফর ইউ ফ্রেন্ডস। আমি আব্দুল আল মামুন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার। আমি আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি আছে সেটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের শেষ সপ্তাহের যে শেষ অ্যাসাইনমেন্টটি আছে অ্যাসাইনমেন্ট 3, সেটির প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করব। সো ফ্রেন্ডস দেখো, অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আমি পড়ব, কিন্তু তার আগে কয়েকটি কথা। প্রথম কথা হচ্ছে যে তোমরা ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না, কারণ ভিডিওর মধ্যে কিছু কথা থাকে যেগুলো তোমরা মিস করলে তোমাদের সমস্যা হতে পারে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র অ্যাসাইনমেন্টের জন্য না। আমাদের অ্যাসাইনমেন্ট তো শেষ হয়ে যাবে, বাট তোমাদের ক্লাস 6 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত বিভিন্ন যে ভিডিওগুলো আছে বিভিন্ন সাবজেক্টের, সেগুলো আমরা আপলোড দিয়ে থাকি। সো তোমরা আমাদের সাথেই থাকবে। বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামারের যারা শিখতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবে। আর তোমরা অবশ্যই তোমাদের স্ক্রিন রেজুলেশনটা একটু বাড়িয়ে নেবে, কারণ স্ক্রিন রেজুলেশন যদি কমপক্ষে 360 বা 480p করা না থাকে তাহলে তোমরা এটা পরিষ্কার দেখতে পাবে না। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। আমাদের প্রশ্নটা পড়ি আমরা আগে। দেখো, এখানে আমাদের উদ্দীপক দেওয়া আছে। নাম্বার 1-এ একটা দেখো আমাদের সমীকরণ, একটা বিক্রিয়া দেওয়া আছে, এবং নাম্বার 2-এ আরেকটা দেওয়া আছে। আর প্রশ্নগুলো দেখো কি বলছে। কয় বলছে অ্যাসিডের সংজ্ঞা দাও, কয় বলছে অ্যাসিডের সংজ্ঞা দাও। আর খ নাম্বারে বলছে কি ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। গয় বলছে কি উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়া দুটি সম্পন্ন করে এর ধরন ব্যাখ্যা করো। এবং ঘয় কি বলছে পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লিখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে আমাদের প্রশ্নটা আমরা দেখলাম, আমরা উত্তরটা দেখব। বাট তার আগে দেখো আমাদের শিরোনামটা কী হবে দেখে নাও। তোমরা অনেকে প্রশ্ন করো যে শিরোনাম কী হবে, শিরোনাম কী হবে। শিরোনাম দেওয়া খুবই সহজ। দেখো এখানে যে তোমাদের সপ্তম অধ্যায়ের যে নামটি আছে, এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নটা দেওয়া হয়েছে। এই অধ্যায়ের নামটা দিলেই এটা হয়ে যাবে তোমাদের শিরোনাম। সো তোমাদের টাইটেল বা শিরোনামটা হবে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, এটা হবে তোমাদের শিরোনাম। সো চলো আমরা এখন উত্তরটা দেখি। ফ্রেন্ডস, আমাদের কয়েক প্রশ্নটি ছিল অ্যাসিডের সংজ্ঞা দাও। তাহলে দেখো অ্যাসিডের সংজ্ঞা হচ্ছে কি, যে সকল যৌগ এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে। আসলে এখানে যৌগে হবে। সো দেখো, যে সকল যৌগে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে, সে সকল যৌগকে অ্যাসিড বলে। আসলে এখানে আমাদের কিছু স্পেলিং মিস্টেক থেকে যায় বানানের, কারণ স্ক্রিপ্টগুলো আমরা একটু দ্রুত তৈরি করি। সো তোমরা এগুলো একটু ঠিক করে নেবে, তারপর আমি বলে দিচ্ছি কোথায় কোথায় মিস্টেক থাকতে পারে। সো তাহলে দেখো, যে সকল যৌগে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে, সে সকল যৌগকেই অ্যাসিড বলে। তারপরে আমাদের খ নাম্বার প্রশ্নটি হচ্ছে যে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে দেখো, ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কারণ আমরা জানি, সরি এখানে হবে আমরা জানি। সো দেখো, আমরা জানি ইথানয়িক অ্যাসিডের 5 থেকে 8% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এদের বিয়োজন মাত্রা খুব কম। যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক রূপে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে, সে সকল অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা হয়। তাহলে কোনগুলো অ্যাসিড দুর্বল অ্যাসিড, যেগুলো কি করে, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক রূপে আয়নিত হয়, অর্থাৎ সম্পূর্ণ রূপে না, আংশিক রূপে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে, তাকে আমরা কি বলছি, সে সকল অ্যাসিডগুলোকে বলছি দুর্বল অ্যাসিড। তারপরে দেখো কি বলছে, আর ভিনেগারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা কম, ভিনেগারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা খুবই কম, তাই এদের দুর্বল অ্যাসিড বলা হয়। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। সো এবার আমরা দেখব গয়ের উত্তর। গ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরন ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, এখানে আমাদের প্রশ্নে ছিল আসলে 2 নাম্বার, কিন্তু আমাদের বোর্ড থেকে যে প্রশ্নটা আছে এটা হবে এরকম যে উদ্দীপকের 1 ও 2 নম্বর বিক্রিয়া দুটি সম্পন্ন করে এর ধরন ব্যাখ্যা করো। তাহলে দেখো, আমাদের 1 নম্বর বিক্রিয়াটি হচ্ছে এটি এবং 2 নম্বর বিক্রিয়া দেওয়া আছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, উক্ত বিক্রিয়া দুটি হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমরা জানি কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তবে সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। তাহলে প্রশমন বিক্রিয়া কাকে বলে, যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার দুইটো মিলে কি করবে, লবণ ও পানি উৎপন্ন করবে, সেটা হবে আমাদের কি প্রশমন বিক্রিয়া। তাহলে দেখো, আমাদের এখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে আমাদের এখানে লবণ এবং পানি, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি H2O উৎপন্ন করছে। সো সেই জন্য এটা হচ্ছে আমাদের কি প্রশমন বিক্রিয়া। তারপরে দেখো, উক্ত দুটি বিক্রিয়ার ক্ষেত্রে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটি বিক্রিয়ক অ্যাসিড হিসেবে আচরণ করে, অন্যদিকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, যেখানে প্রশমন বিক্রিয়াটি সংঘটিত হয়ে থাকে এই অ্যাসিড ও ক্ষার দ্বারা, এবং উৎপাদ হিসাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে থাকে। পাশাপাশি দুটি বিক্রিয়াতেই পানি H2O তৈরি হয়ে থাকে।
অর্থাৎ দেখো আমাদের এটা যে প্রশমন বিক্রিয়া তারই ব্যাখ্যা এখানে দেয়া হচ্ছে। সো এইটা ছিল আমাদের গয়ের উত্তর। এবার ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে আমাদের ঘয়ের উত্তরটা দেখি। তাহলে আমাদের ঘয়ের উত্তরটি হচ্ছে, পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের জন্য উদ্দীপকের বিক্রিয়া দুটি অর্থাৎ প্রশমন বিক্রিয়ার ভূমিকা অপরিসীম। আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হওয়া বলতে বোঝায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি ক্ষরিত হয়, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে আমাদের এটা এখানে হয় না লিখে হওয়া লিখবে, হয়ের জায়গায় তোমরা হওয়া লিখবে, যে আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হওয়া বলতে বোঝায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি ক্ষরিত হওয়া। তারপরে দেখো কি বলছে, আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl আমাদের পাকস্থলীতে অস্বস্তি প্রদান করে। এখানে স্পেলিং মিস্টেকটা তোমরা একটু ঠিক করে নাও, অস্বস্তি প্রদান করে। আমি যেহেতু অলরেডি এটা পড়ছি সেহেতু এখন আপাতত ঠিক করতে পারছি না, তোমরা এগুলো কারেক্ট করে নাও, আমি বলে বলে দিচ্ছি। সো তারপর কি বলছে দেখো, ঠিক তখনই আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করে থাকি। অ্যান্টাসিড জাতীয় ঔষধের মূল উপাদান হচ্ছে মৃদু ক্ষার, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ আমরা আমাদের অ্যাসিডটিকে প্রশমিত করতে মৃদু ক্ষার সেবন করি, সেটা পাকস্থলীতে প্রশমন বিক্রিয়া সংগঠিত করে। তারপরে দেখো কি বলছে, আমাদের আরেকটু আছে অ্যান্সারটা অনেক ছোট। উক্ত বিক্রিয়া দুটি পাকস্থলীতে সংগঠিত হয়ে আমাদের পাকস্থলীর অ্যাসিডিটির সমস্যাকে প্রশমিত করে আমাদের স্বস্তি প্রদান করে থাকে। তাহলে কি হলো, উক্ত বিক্রিয়া দুটি অর্থাৎ এই বিক্রিয়া দুটি কি করে, পাকস্থলীতে সংগঠিত হয়ে আমাদের পাকস্থলীর অ্যাসিডিটির অর্থাৎ গ্যাসের সমস্যাকে প্রশমিত করে বা কমিয়ে আমাদের স্বস্তি প্রদান করে থাকে। তাই পরিশেষে বলা যায়, এখানে একটা কমা দেবে, তাই পরিশেষে বলা যায় পাকস্থলীর অ্যাসিডিটি সমস্যা থেকে উত্তরণের জন্য উক্ত প্রশমন বিক্রিয়াটির ভূমিকা অপরিসীম। বন্ধুরা, আশা করি আমাদের অ্যান্সারটি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব উত্তর দেওয়ার। যদি আমরা কমেন্ট বক্সে সবগুলো অ্যান্সার করতে পারি না, কারণ আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে সময়টা চলে যায়, তাই কমেন্টের অতগুলো উত্তর দেওয়া সম্ভব হয় না। আমরা যেগুলো পারি কিছু কিছু উত্তর দিয়ে থাকি। সো ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের কোনো কনফিউশন হলে আমাদেরকে জানাবে। আর ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তোমরা নোটিফিকেশনটি সাথে সাথে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, অনস এগেন থ্যাঙ্কস আ লট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।